হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এই নিরামিষের দিনে কিন্তু অনেকেই ভাবে যে ডালের সঙ্গে ভাতের সঙ্গে কিছু একটা পকোড়া বানানো যাক। তো সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি এখানে আলু আর বাঁধাকপি দিয়ে পকোড়া বানাচ্ছি। বাঁধাকপিটা কিন্তু আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলুটাও কিন্তু একদম সরু সরু করে কুচি কুচি করে কিন্তু আলুটা কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন নুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেসন। এবারে কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। কোনো রকম পেঁয়াজ বা অন্য কোনো কিছু ছাড়া কিন্তু এই পকোড়াটা দারুণ লাগে খেতে। একটু ঝালের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তোমরা যদি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, তার বদলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপর একটু চাট মশলা আর সামান্য একটু ম্যাগির মশলা, একটু চটপটা হওয়ার জন্য ম্যাগির মশলা দিয়েছি। তারপর এখানে থেতো করে রাখা আদা দিয়ে আর একটুখানি বেসন দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এই বড়াটা কিন্তু গরম গরম ভেজে ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। ডালের সঙ্গেও ভালো লাগে, বা ভাত আলু সিদ্ধর সঙ্গে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই যে এখানে কিন্তু আমার এটা মাখা হয়ে গেছে। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি, মিডিয়াম টু লোতে রেখেছিলাম, নালে কিন্তু বড়াগুলো পুড়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তারপরে আমি এক এক করে কিন্তু এখানে বড়াগুলো কিন্তু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব কড়া হবে না, খুব কড়া হলে কিন্তু পুড়া পোড়া হয়ে যাবে, খেতে কিন্তু স্বাদ হবে না। এখানে কিন্তু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আমি বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো কিন্তু কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবার উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টাকে কিন্তু আমি এরকম করে বড়াগুলো ভেজে নেব। অনেকেই আছে যে তারা পেঁয়াজ খায় না, রসুন খায় না, মানে পুরোপুরি নিরামিষ, তাদের জন্য কিন্তু এই বড়াটা ভীষণই সুন্দর হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের বড়াটা কেমন লেগেছে। এই বড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না, কারণ এর মধ্যে আলু দেওয়া রয়েছে আর বাঁধাকপি দেওয়া রয়েছে। ঠান্ডা হলে কিন্তু একদমই টেস্ট লাগবে না। এটা কিন্তু সবসময় গরম গরমই খেতে হয়। আর যদি তোমরা সন্ধেবেলা মুড়ির সাথে খেতে পারো তাহলে তো কোনো কথাই না। গরম গরম চপ এই শীতের দিনে কিন্তু মুড়ির সাথে খুবই ভালো লাগে। সব কিছুর সঙ্গে এই বড়াটা কিন্তু খাওয়া যায়। তোমাদের উপর নির্ভর করছে তোমরা কিসের সাথে খাবে।